আমি গোটা রাজ্য দেশ বিদেশে ছুটছি জলসায়, বাংলাদেশে পা রাখিনি। আগামী অক্টোবর মাসের 5 তারিখের মধ্যে আমি বাংলাদেশে প্রবেশ করছি। বাংলাদেশের অনেক শ্রোতা আমার ইন্তজার করছে, ইয়াসিন সাহেব কেন প্রবেশ করছে না? দেশের সরকার চলে গেছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি ছিল কয়েকটা থানায়, সেগুলো উঠে গেছে। আমি ইনশাল্লাহ প্রবেশ করব সামনে অক্টোবরে। জলসায় গেলি কিছু যুবক ছেলে আছে, হুজুর আপনার বক্তব্য শুনি খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তাইলে ইয়াসিনের বক্তব্য শুনলে, আমাকে ভালোবাসলে, আমার সাথে ফটো তুলতে চাইলে, তাইলে তো তার আখলাকটাও আমার মতনই হওয়া দরকার। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনি যদি বলেন আমি নবীর উম্মত, তো আল্লাহ রসুলের আদর্শগুলো মানতে হবে না হবে না? মানতে হবে, সেই পথে চলতে হবে। তো আমাকে বলছে ভালোবাসি, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। বাস্তব বলছি, চুলটা শুয়োরের মাথার মতো কেটেছে। প্যান্ট পড়েছে ছিঁড়া, হ্যাঁ ছিঁড়া প্যান্ট। আরে মূর্খ, তো একবার ইয়াসিন সাহেবকে বললি না যে হুজুর আপনার চুলটা দেখি কিরকম, এইখান থেকে পেছন পর্যন্ত সমান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নত তরিকা। এইখান থেকে পেছন পর্যন্ত সমান চুল হতে হবে। চুলটা যদি ছোট হয় গোটা মাথা ছোট হবে। রমজান মাসে কোথাও এক জায়গা আমার মনে পড়ছে না ঠিক, ইফতারি করতে গিয়েছিলাম, খেতে বসেছি। ইফতারির পরে তরকারি পরাটা দিচ্ছিল, হাওড়া জেলাতেই হবে, আমি আদায়ে গিয়েছিলাম। তো একটা ছেলে আমার সামনে তরকারি দিতে এলো, হুজুর হাড্ডি পিস দি। আমি দিবি আগে, চুলটা কোথায় কাটলি বাপ? ওই যে কেন? আমি মনে হচ্ছে তো ইন্দুরে ছিঁড়ে নিয়ে চলে গেছে। এটা কি কাঠ? কি বললে দাঁড়া, মার্কো। এটা আবার কি কাঠ জানি না, ওরা জানবে যারা দিচ্ছে। মার্কো কাঠ মনে হচ্ছে জানো, শুয়োরে ফুয়োরে ইন্দুরে ছিঁড়ে নিয়ে পালাইছে চুলগুলো, এমন কাঠ দিয়েছে। নাউজবিল্লাহ, নামাজ হবে না হারাম পদ্ধতিতে চুল কাটলে। এইগুলোই হচ্ছে দাজ্জালের সৈন্য, যারা জীবন থাকতে ইহুদি নাসারাদের কালচারে ডুবে যাবে এবং দাজ্জাল আসার পরেই এদের ইমানগুলো ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে তার আগেই। এবং তারা আলেমদিকে সমাজের বুকে বেইজ্জতি করবে, হক কথা বলতে দিবে না। একটা দাড়ি টুপিওয়ালা সে লজ্জাবোধ করবে একটা হক কথা বলতে গিয়ে, সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। এমন একটা যুগ ছিল, রাস্তায় যদি বাপ চাচা বসে থাকতো তখন আমরা সেই সামনে দিয়ে পেরিয়ে যেতাম না, আমার চাচা বসে আছে, ঠিক কিনা কথা বলেন? যারা আমার বাপের বয়সী অন্য রাস্তায় ঘুরে যেত। আর এখনকার যুবকরা, চাচা একবার আগুনটা দাও তো, সিগারেটটা ধরিলি। ঠিক বললাম না ভুল বললাম? চাচার কাছে আগুন চেয়ে সিগারেট ধরাচ্ছে, চাচার সম্মান শেষ, আদর্শ শেষ। এইগুলোই হচ্ছে দাজ্জালের সৈন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, এ আমার সাহাবীরা শোনো, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, মসজিদ আল্লাহর ঘর, সেখানে মানুষ যখন দুনিয়াদারির কথা বলতে শুরু করবে। এখন দেখবেন আলুর হিসাব মসজিদের ভেতরে জুম্মার দিনে হয়, ঠিক বললাম না? ধানের হিসাব মসজিদের ভেতরে হয়, ব্যবসার হিসাব মসজিদে। জুম্মা পড়তে গেছে, তুই কতটা আলু ভরলি রে? আমি 150 ভরেছি। ওই হিসাব চলছে আর এদিকে খুতবা চলছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা হচ্ছে কিয়ামতের আলামত, রাসূলের হাদিস এখন কিন্তু ফুটে উঠেছে। নাম্বার 2, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমতে শুরু করে দিবে। বর্তমানে বিশ্বের সমীক্ষা বলছে বৈজ্ঞানিকদের, নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে, পুরুষের সংখ্যা ডাউন হয়ে যাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কিয়ামতের পূর্বে 3 নম্বর আলামত, মেয়েরা পোশাক তো পরবে, তারপরও তারা বেপর্দা থাকবে, তাদের শরীর দেখা যাবে। বর্তমানে তাই। নাম্বার 4, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে শুরু করে দিবে। আপনারা কি মনে করছেন এখন পতিতালয়ে জিনা হয়? তার থেকেও ডেঞ্জার জিনা হচ্ছে পার্কগুলোয়। এরপর জিনাটা বুঝিয়ে দিই, দুটো সব থেকে বড় নিকৃষ্ট পাপ আল্লাহর কাছে। কিসের পাপ? কথা বলে না? ওই জন্যই তো আপনাদের এই দশা। সবাই বেরেনে গাতেন,
সব থেকে ডেঞ্জার আর নিকৃষ্ট পাপ হচ্ছে আল্লাহর কাছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরক। শিরক কি? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আর কারুর আছে। কথাটা বুঝতে পারেন? আর কারুর আছে। সামান্য একটা উদাহরণ দিই, দেখবেন এই দিক থেকে 10 ঘোড়া যাচ্ছে, যাচ্ছে না যায়নি? 10 ঘোড়া পেরিয়ে এক জায়গায় আমি জলসা করেছি গত বৎসরে। তো এইরকম ঢাকা প্যান্ডেল, সুন্দর প্যান্ডেলের পাশে একটা মোটা গাছ, পুরনো গাছটা উপর দিকে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল করেছে। তো গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি আর চাদর টাঙানো আছে, চাদর ল্যাপটানো আছে, চিকচিকি পাড়া চাদর। তো আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনারা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ, খুব ভালো, হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহাব্বত, এখানে অমুসলিম ভাইরা পুজো পাঠ করে, আপনারা এখানে জলসা করছেন। তখন একজন বলে, হুজুর ওটা আমাদেরই। আমরা এখানে কি করিসবে? বলে বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে করগা। আমি তাদেরকে প্রশ্ন করলাম, আজকে আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়ে যাই। একজন অমুসলিম ভাই, তিনি মাটির মূর্তি তৈরি করে উপাসনা করে, ইসলামী শরীয়ত বলছে এটা শিরকের কাজ। তাকে জিজ্ঞেস করুন, তারাই বলবে শিরকের কাজ। তাহলে যদি ওটা শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা কি ওরে মুমিনের কাজ হবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা কি করে মুমিনের কাজ হবে? যদি বলেন অত শত জানি না, দলিল দেন। নাম্বার 1, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের 3টে কাজ ছিল। কটা কাজ? কথা বলে 3টে। নাম্বার 1, মূর্তি তৈরি করা। নাম্বার 2, মূর্তি বিক্রি করা। নাম্বার 3, তার উপাসনা করা। কোরআনে আছে, ইব্রাহিম নবী তিনার আব্বাজানকে দাওয়াত দিলেন, কালমাত দাওয়াত। কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি যাদের উপাসনা করছেন তাদের হাত পা নাড়ার ক্ষমতা নেই, কথা বলার যোগ্যতা নেই, তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি এদেরকে ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর আব্বা বললেন, আমাদের মাবুদের সম্পর্কে তুমি যদি আর একবার খারাপ মন্তব্য করো, তোমাকে মার্ডার করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেননি। আগে চলুন, কোরআন 17 পারা। কত পারা বললাম? 17। একবারই শেষ রুকু, শেষ রুকুর প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাও তাকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা। মাছি যদি তাদের প্লেট থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা তাদের মধ্যে নেই। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। এইটা হচ্ছে শিরক। সবাই আল্লাহকে বিশ্বাস করবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দের মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। আজকে দুঃখটা কোথায় জানেন? আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। কত বললাম? 11,000। এখন আপনাদের ইমাম সাহেব নাই স্টেজে, এই ইমাম সাহেবের বেতন কত এই গ্রামে? আমি কি বলছি, ধরে নেন 6,000, ধরে নেন 10,000। খুব ভালো করে বুঝবেন। ধরুন, এই যে আমার দিকে তাকান, ইমামের বেতন ধরে নেন 10,000 টাকা গেল। আমি কি প্রসঙ্গে বলছি তা আপনারা বুঝতে পারেননি, আমি কি দিতে চাইছি। আমার বেতন আমার আব্বার মাদ্রাসায় কত বললাম? 11,000। এখন আমি মাসে 11,000 টাকা ইনকাম করি,
আপনার ইমাম মাসে 10,000 ইনকাম করে, আমি ওটা 20 ধরলাম, লোকে হাদিয়া দেয় ফাদিয়া দেয় ইত্যাদি মিলিয়ে ইমাম সাহেবের ইনকাম 20,000। আর একটা লোক ব্যবসা করে, বালি ব্যবসা হোক, আলু ব্যবসা হোক, ধান ব্যবসা হোক, সেই লোক প্রত্যেক দিন 10,000 ইনকাম করে। যে প্রত্যেক দিন 10 ইনকাম করে তার মাসে কত হবে? 3 লাখ টাকা। আর ইমামের পুরো মাসে বেতন 10,000, 20,000। তাহলে কারটা বেশি, ইমামেরটা না তারটা? কথা বলে না ব্যবসাদারে। এই ব্যবসাদার এসে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন। তাবিজটা প্রয়োজন কার? হুজুরের না তার? যে 3 লাখ ইনকাম করছে তার বেশি বরকতের প্রয়োজন না যার 20,000 তাহার? দুঃখটা ওইটাই, যে তাবিজ দিচ্ছে তার বেতন 20,000 আর যে নিচ্ছে মাসে 3 লাখ ইনকাম করে। যদি বরকতটা আমাদের তাবিজে হয়ে যেত তাহলে তো গলসি থানায় রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো। মাত্তুম তাবিজ আর একটা করে নিতাম। বরকত তো আমাদের, বরকতের তাবিজ তো আমাদের কাছে। যদি বলেন হুজুর বরকত, রসুলের হাদিস আছে। নাম্বার 1, 5 ওয়াক্তের নামাজি যারা হবে আল্লাহ তাআলা ওয়াদা করেছে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার বাড়িতে প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে আল্লাহ তাদের কামায়ে বরকত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রত্যেক দিন আপনি আপনার স্ত্রীকে বলুন, আপনি নিজে পড়ুন, এশার নামাজ পড়ে খানা খাওয়ার আগে আল্লাহ রুজিতে মালেতে বরকত দেবে। এটা হচ্ছে লাইন। দুঃখটা কি জানেন? এই কিছু ধোঁকাবাজ বেরিয়েছে, ছেলে হচ্ছে না, মেয়েরা হাজির। হুজুর ছেলে হবা? হ্যাঁ, আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নাই। আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমার 2টো বিটি কি করে হলো? নূর আলম ভাইয়ের বিটি আছে না বেটা? বিটি বেটা নাই তো? কথা বলেন নাই। তাহলে নূর আলম ভাই আমার দলেরই লোক, আমার বড় ভাই হয়তো। তাহলে তাবিজে বেটা হলে তো নূর আলম ভাইয়ের গোটা 10 হতো আর আমাদেরও বসে। তাবিজে যদি বেটা ছেলে হয় আমাদের, পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? আমাদের। এই 4টা বিয়ে করা যায় যাচ্ছে না না ইসলামে? কথা বলে না? আছে। 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। এখন তো যার জোর তার দুনিয়া, বুঝতে পারছেন না? যার জোর তার দুনিয়া। আমার বন্ধুগণ, আমার ভাই, বিশ্বাস করুন আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। আর আমাদের MA পাস, BSc, BCom এই ছেলেরা ভারতবর্ষে সব থেকে উঁচু পদে এখন কারা আছে? শিক্ষিত লোকরা বলুন, সব থেকে উঁচু পদ ভারতে কার? কে বলে? রাষ্ট্রপতি। তাড়াতাড়ি বলুন, আপনারা বলতে পারবেন না। আমি ইয়াসিন বলে যাচ্ছি। কার? বাবাদের, ভণ্ড বাবাদের সব থেকে উঁচু পদ, যার পায়েতে প্রধানমন্ত্রী মাথা ঠুকে আর তার থেকে নিচুর নেতারাও মাথা ঠুকে। বাবা, হিন্দু ভাইদেরও বাবা আর আমাদেরও বাবা। কথা বুঝতে পারেননি? বাবার অভাব আছে? বাবা মকদুম, বাবা কি বুঝলেন? একজনের দিনা হয়েছে, দিনা মানে মিলটা চলে গেছে, মিলটা নাই। তাকে কে বলেছে যে অমুক পিত্থানে গিয়ে ফকির দিকে খানা খাওয়ালে বড় লোক হয়ে যাবে? শেষকালে সালা যেটা ছিল ওটাও চলে গেছে, মাল আর পাইনি, দিয়ে পীর সাহেবকে গাল। আপনি পীর সাহেব তোমাকে কবর থেকে উঠে এসে বলে এলো যে আমার নামে খানা খাওয়াবি? বলে না। কে বলে? গাঁজা কর যে বসছিল সে বলে এলো। আমরা ওকে গিয়ে ফাটা বাসে করে বাড়ি মার, টাকাটা ওর কাছ থেকে আদায় কর। বেচারার কাছে লাস্টে 5 লাখ ছিল, সেটাও লুটে নিয়ে বলছে ফকিরকে খাইয়ে দেবো। আপনার বিরিয়ানি করে ফকিরকে খাইয়েছে, ওটাও চলে গেছে, দিয়ে এখন লোকের কাছে ভিক্ষা করছে। বড় কষ্ট লাগে এই মুসলিমদের যুবকরা, যুবতীরা, MSc, BSc, BCom। বর্ধমানেরই একটা অমুসলিম ভাই, যুবক ছেলে, শিক্ষিত অনেকটা, বড় ব্যবসায়িক ছেলে। তো
আমার কোথা থেকে নম্বর পেয়েছে, আমাকে জ্বালাই। কি ব্যাপার? হুজুর সাহেব আপনার সঙ্গে দেখা করব আমার এই জায়গায়। আমি বললাম শোনো, আমি অমুক দিনে বর্ধমানে যাচ্ছি, কাজ আছে, বিগ বাজারে আমার গাড়ি রাখা থাকবে, ওখানে এসে দেখা করুন। এলো, ওই যে একটু টাইম দেন। আমি চলো, একটা চায়ের ক্যাফে নিয়ে গিয়ে আমাকে ভেতরে বসালো। কি হয়েছে বলো? হুজুর অনেক টাকা চলে গেছে। কি করে? সে আমাকে মোবাইল খুলে দেখাচ্ছে, হুজুর এই মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম, মেয়েটা এখন অন্যজনের সাথে বিয়ে করব বলছে। তো একজন হুজুর সাহেবকে পয়সা দিলাম, সে মালকে আমি চিনি, যাকে দিয়েছে, ধোকাবাজ প্রতারক। আমাকে যখন তার ফটো দেখালাম, আমি বললাম আহা, তুমি একদম আল্লাহর অলিকে দিয়েছো টাকা, কোনো অসুবিধা নাই। বলছে ই বলেছে মেয়েটা 14 দিনে চলে আসবে। আমি তাকে বললাম তুমি যদিও আমার অমুসলিম ভাই, তোমাকে একটা, তুমি স্কুলে পড়ো তো? বলে আমি MA পাস করেছি, এখন ব্যবসা করি, চাকরি হয়নি। আমি তুমি এত বড় লোকের ছেলে, শিক্ষিত ছেলে, তুমি এত পাগল কি করে হলে? বলে কেন? আমি বললাম সে যে তোমাকে বললো 51,001 টাকা দে, মেয়েটা 21 দিনে এনে দেবো, এখন সে তোমার ফোন তুলছে না। তুমি ভেবে দেখো 51,001 টাকায় যদি মেয়ে আসে, তা তোমার কাছে আগে যাবে না হুজুরের কাছে আগে যাবে? কথাটা বুঝতে পারেননি? যদি তাবিজে মেয়ে চলে আসতো, আপনাকে আমি বলে দিচ্ছি, আমরা মৌলবীরা আর ইমামতি করতাম না, খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টান, বড় লোকের জামাই, কিচ্ছু করা লাগবে না, তার বাপের খাবো, অত সস্তা। ওই জন্যই 100টা মৌলবীর মধ্যে আখরি জামানায় রাসূলের হাদিস 10টা জাহান্নামী হবে, যারা সমাজকে ধোঁকা প্রতারণা। আপনার যদি মনে হয় অমুকের মেয়ে খুব সুন্দর, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই মেয়ের সঙ্গে যদি আমার নিকাহ হয় আমি সুখী হব। আপনি বিয়ের প্রস্তাব পাঠান হালাল তরিকায়, তকদিরে থাকলে হবে, না হলে হবে না। ইয়াসিন সাহেবের 2টো মেয়ে, আপনি কোনোদিন আমার গ্রামে গেছেন, আমার মেয়েকে কোথাও দেখেছেন, আপনার পছন্দ হলো, অবশ্যই আমার মেয়েদেরও বিয়ে দিতে হবে। আপনার পছন্দ হলো, আপনি প্রস্তাব পাঠালেন, আমার সঙ্গে যার সম্পর্ক ভালো, নূর আলম ভাই আমার বড় ভাই, ভাই ইয়াসিন সাহেবকে বলুন ওনার মেয়ের বিয়ে যদি দেয়, আমার সন্তান রাজি আছে, সুখী হবে, আমার ছেলে ভালো, আমি যাচাই করব, যদি তকদিরে থাকে বিয়ে হবে, না হলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব কে দিয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আর ফাতেমার জন্য প্রস্তাব এনেছিলেন কে? তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী কি উত্তর করলেন জানেন? হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে সুন্দর বিবি পাবে, ফাতেমা তোমার থেকে সুন্দর স্বামী পাবে। এটা ছিল রাসূলের উত্তর। হযরত আলীকে বললেন যাও, তুমি গিয়ে তেলমোহর নিয়ে এসো, তোমার সঙ্গে নিকাহ দেওয়া হবে। হযরত আলীর কাছে পয়সা ছিল না, যুদ্ধের জামাটা বিক্রি করতে গিয়েছিলেন মার্কেটে। সেই যুদ্ধের জামা যিনি কিনেছেন তিনি হচ্ছেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে দাও। তিনি কিনে দিলেন। কিছু দূর গেছে, এই ভাই আলী এইদিকে এসো। এসে বললেন কি হয়েছে? বললে শোনো, তুমি জামা বিক্রি করেছো? জি। পয়সা পেয়েছো? জি। এরপর শোনো, এই জামাটা তোমাকে আমি হাদিয়া করলাম। হযরত আলীর চোখ দিয়ে পানি। হে উসমানে গনি, তুমি আমাকে হাদিয়া করছো? বললে জানো, চোখের পানি ফেলে খুশি ইজহার তো আমাকে করতে হবে। কেন? আমার এই টাকাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার বিবাহে বেতহার হিসাবে কাজে লাগবে। আমার থেকে ভাগ্যবান কে আছে? জড়িয়ে ধরে হযরতে আলী কাঁদলেন আর বললেন তুমি ভাগ্যবান। হযরত উসমানে গনিকে এইটা ছিল তরিকা। আজকে শুনে রেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি জামানায় যুবক আর যুবতীরা শুনবেন, গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। পরকিয়া লিগ্যাল হয়ে যাবে, পরকিয়া আম হয়ে যাবে, জিনা আম হয়ে যাবে। আমার ভাই বন্ধুগণ শুনে নেন, শিরকের পরে সবথেকে ডেঞ্জার পাপ 2টো পাপ। 1 নম্বর, শিরকের পরে 2য় নম্বর পাপ হচ্ছে
ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, হে আমার নবী বলে দাও যারা এই ভয়ে নিজেদের পেটের সন্তানকে কতল করে যে এই জন্ম নিলে আমি খাওয়াবো কি। ডাক্তারখানায় দেখবেন বেশিরভাগ গাইনিক ডাক্তারের চেম্বারের গেটে লেখা থাকে এখানে বাচ্চা নষ্ট করা হয় না, লেখা আছে না নাই? লেখা আছে। যেগুলো হচ্ছে এগুলো লুকিয়ে, সরকার যদি জানতে পারে আপনার নামে কেস হবে যে আপনি একটা বাচ্চা নষ্ট করছেন। আমার বন্ধুগণ, কোরআন বলেছে এই শিরকের পরে সবথেকে ডেঞ্জার পাপ হচ্ছে যারা নিজেদের পেটের বাচ্চাকে কি করে? হত্যা করে, মার্ডার করে। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে এদের জন্যে জান্নাতে যাওয়ার রাস্তা নাই। এদের জন্যে যেমন শিরকের পাপ কেউ যদি জেনে শুনে করে সেই গুনাহ ক্ষমা হবে না। কেউ যদি জেনে শুনে শিরকের পাপ করে, জিদ করে করে করে, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাই, জিদ করে করে করে, তার জন্য ক্ষমা নেই। ওই রকমই কেউ যদি জেনে শুনে পাপ জেনে কোনো মহিলা কোনো পুরুষ নিজের পেটের বাচ্চাকে মার্ডার করে, কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন কিনা এতে হাদিসে কোনো উল্লেখ নেই। শুধু আছে শিরকের পরে সবথেকে বড় পাপ যারা নিজের পেটের সন্তানকে হত্যা করে। তৃতীয় নম্বর, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তৃতীয় নম্বর বড় পাপ হচ্ছে যারা জিনা করে, পরকিয়া করে। ইসলামী রাষ্ট্র যদি হয়, যদিও এটা ভারতবর্ষ, আমরা ভারতবর্ষে বাস করছি, ভারতের সংবিধান মানতে হবে, আপনাকে আইন মানতে হবে। ভারতের সংবিধানে আছে তার বিচার হবে কোর্টেতে, জজ বিচার দেবে, রাষ্ট্রপতি সাজা ঘোষণা করতে পারেন, ফাঁসি হবে না মৃত্যুদণ্ড দিবে সেটা রাষ্ট্রপতির কাছে আপিল হবে, রাষ্ট্রপতি বলবে, কোর্ট দিবে। কিন্তু যদি ইসলামী শাসন হয়, ইসলামী শরীয়তে তার কি দেয়া হয়েছে তাফসীরের মধ্যে আছে, যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত মহিলা হয়, তারা যদি পরকীয়ায় লিপ্ত হয় তাদের জন্য ডাইরেক্ট তলোয়ারে করে হত্যার কথা নেই। মানে মুন্ডুটা ছেদ করে দিলেন হবে না, তাকে রাস্তায় দাঁড় করিয়ে দুজনকে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে। এটা হচ্ছে তার সলিউশন। নাম্বার 1। নাম্বার 2, যদি অবিবাহিত মহিলা অবিবাহিত পুরুষ হয় তাহলে তাদেরকে 100টা কোড়া মারতে হবে। কেউ যদি ধর্ষণ করে তাকে জনসমক্ষে নিয়ে এসে তাকে মুন্ডুচ্ছেদ করতে হবে তলোয়ারে করে। এটা হচ্ছে আমি ইসলামী শরীয়তের কোরআন হাদিসের সাজা যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। 3 নম্বর বড় পাপ। এবং এই যে জিনার কথা বললাম, আল্লাহ তাআলা কোরআনে বললেন জিনা করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় জিনা হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, সেই রাস্তা দিয়ে যেও না, সেখান থেকে দূরে থাকো যেখানে জিনা হয়, ব্যভিচার হয়। আজকে আমাদের সমাজে এই ভারতবর্ষের মাটিতে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, সব ধর্মের মধ্যে, শুধু মুসলিম নয়, শুধু হিন্দু ভাই নয়, শুধু শিখ নয়, শুধু দলিত নয়, শুধু আদিবাসী নয়, গোটা ভারতবর্ষের সমাজে সব থেকে ডেঞ্জার পাপ যেটা ছুটছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। কথাটা বুঝতে পারেননি? এ হচ্ছে না হয়নি? গত 1 সপ্তাহ আগে, যদিও পুলিশ ধরেছে, বিহারে বিটির বিয়ে ঠিক হয়েছে, দিন ঠিক হয়ে গেছে, কবে বিয়ে হবে, জামাই শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। যা বুঝে কর। হ্যাঁ, মোবাইলে দেখলাম আমি, শাশুড়িকে নিয়ে যে জামাই হবে সে পালিয়ে গেছে। বড় ডেঞ্জার, সোনা দানা টাকা পয়সা নিয়ে পালিয়েছে। কেন? প্রেমে জড়িত হয়েছে। ইসলাম কত সূক্ষ্ম। আজকে মুসলমান এটাই জানে না। আমার গলসি থানার ছেলে লোকের বউকে নিয়ে পালিয়েছে, জামালপুরে বাস করছে। জামালপুরের লোক এখানকার একজনের বউ নিয়ে পালিয়ে আমার বুদবুদ থানায় বাস করছে। আর এই এলাকার লোক মনে করছে এটা ওলি, আর আমার এলাকার লোক মনে করছে মালটা ওলি, কিন্তু দুটো মালই হারামখোর। কথাটা বুঝতে পারেননি?
শুনে রেখে দেন, এ আমার মুসলিম ভাই মা বোন শুনে নেন, যাদের স্বামী আছে তারা শোনো, যারা পরকীয়ায় লিপ্ত আছেন তারা শুনে নেন। যদি কারুর স্ত্রীকে কোনো স্বামী যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না দিচ্ছে, শুধু ডিভোর্স দিলে হবে না, 3 হায়েজ পর্যন্ত ইদ্যত পালন করতে হবে, 3 মাস 10 দিন, তারপরে সে অন্য স্বামী গ্রহণ করবে। কেউ যদি নিয়ে পালিয়ে যায়, যদি গোটা পৃথিবীর কাবা ঘরের ইমাম নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, জিনা করা হবে যতদিন থাকবে। এবং বাচ্চা যদি ওই অবস্থা হয়, তাকে হারাম আওলাদ বলে সমাজে গণ্য করা হবে। এটা ইসলামী শরীয়ত বলছি আমি। যতক্ষণ পর্যন্ত স্বামী ডিভোর্স না দিবে এবং ইদ্যত পালন না করবে, ততদিন পর্যন্ত নিকাহ করতে পাবে না। আজকে মোবাইলে দেখছিলাম যে উত্তরপ্রদেশ না দিল্লিতে ঘটনা ঘটেছে, প্রেমিক স্ত্রী পরকীয়ায় লিপ্ত এবং তার স্বামীকে মার্ডার করার জন্য, ডাইরেক্ট তো মারতে পারবে না, ধরা পড়ে যাবে, কি করেছে জানেন? 1000 টাকা দিয়ে একটা কোবরা সাপ, যেটাকে আমরা কেলে সাপ বলি, গোখরো বলি, সেই সাপ 1000 টাকা দিয়ে বিষাক্তক সাপ কিনে নিয়ে এসছে। স্বামী ঘুমাচ্ছিল, স্বামীর পাশে ছেড়ে দিয়েছে, 10 বার ছবল মেরেছে, স্বামী মারা গেছে। ধরা পড়েছে ওই স্ত্রী সাপটাকে কিনে নিয়ে এসে তার স্বামীকে কামড়িয়ে হত্যা করাইছে, যেহেতু এই সাজিশটা তার প্রেমিকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য ইসলামে একটা চ্যাপ্টার এসছে নারীদের জন্য। সকলে বলুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আপনি আত্মসমীক্ষা করুন, আপনার মাকে কতটা পর্দায় রেখেছেন, আপনার বোনকে কতটাই রেখেছেন, আপনার বিটিকে কতটাই রেখেছেন, আপনার স্ত্রীকে কতটা পর্দায় রেখেছেন। আপনি নিজের আত্মসমীক্ষা নিজে করুন। আমি আজকে বলে গেলাম, একটা পালস চকলেটের দাম কত? কথা বলে না? 1 টাকা। সেই চকলেট কোন দোকানদার যদি প্যাকেট থেকে ছিঁড়ে প্লেটে করে নামিয়ে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে? কথা বলে? কেন কিনবেন না? এই জন্যই, তাতে ধুলো পড়েছে, বালি পড়ে গেছে, এটা কিনা যাবে না, যেহেতু এটা খেলে আমার ক্ষতি হতে পারে। হাই রে মুসলমান, তুমি 1 টাকা চকলেটের মূল্য বুঝতে পারলে, কিন্তু তোমার মায়ের মূল্য, ইজ্জতের মূল্য বুঝলে না, তোমার বিটির ইজ্জতের মূল্য বুঝলে না, তোমার স্ত্রীর ইজ্জতের মূল্য বুঝলে না, তোমার বোনের ইজ্জতের মূল্য বুঝলে না। অথচ আমার আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন, হে আমার নবী বলো, তাদেরকে শুনিয়ে দাও, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। পর্দা করা ফরজ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রিওয়ায়েতে আছে, হাদিসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত আর পর্দা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, বহু মুসলিম গ্রামে পাড়ায় দেখিয়ে দেবো, বিশেষ করে হুগলি ডিস্ট্রিক্টে আছে, আপনাদের এদিকে আছে নাকি জানি না। আমার ভাই, ঠিক আসরের পরে নাহলে 3টের পরে দরজার ওপরে বসে মহিলারা গল্প করছে রাস্তায়। ঠিক বললাম না? বললাম, অনেক গ্রামে আছে। আমি সেই পুরুষ দিকে বলবো, তুমি যদি মরদ হও, সেই স্ত্রীর ডানাটা ধরে ঘরের ভেতরে ভরে বাইরে থেকে তালা মেরে চলে যাও। নাজায়েজ কাজ, হারাম। তুমি ঘরের মধ্যে গল্প করো, রাস্তার উপরে করবে। আল্লাহর কৃপায় আপনি আমার এলাকায় চলুন, গোটা গলসি থানায় পাবেন না কোনো গ্রামে যে মহিলারা রাস্তার উপরে বসে আছে, কোনোদিন দেখতে পাবেন না। এমনকি আমার গ্রামে যারা দাসরা বাস করে, তাদেরকেও দেখতে পাবেন না, তাদের মহিলারাও ঘরের ভেতরে থাকে, রাস্তার উপরে বসে গল্প করেন। আমি হুগলি ডিস্ট্রিক্টে কয়েকটা গ্রামে জলসায় ঢুকলাম আসরের সময়, দেখছি মেয়েগুলো রাস্তায় বসে গল্প করছে, দরজা খুলে দিয়ে দরজার উপরে বসে আছে। এরাই তো পরকীয়ায় লিপ্ত হবে। আপনি কি মনে করেছেন শুধু শারীরিক মিলনটার নাম জিনা? না, শারীরিক মিলন নাম শুধু জিনা নয়, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা। ওই মেয়েরা এই আখরি জামানায়, রাসূলের হাদিস, 2টো মারাত্মক কারণে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। নাম্বার 1 স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 বেপরদা। এই 2টো কারণে আজকে আপনি একটা মুসলিমদের বিয়ে বাড়িতে প্রবেশ করুন, একই প্যান্ডেলে ছেলে মেয়ে বসে খাচ্ছে, মহিলারা যে পোশাকগুলো পরে শয়তানু দেখে লজ্জা পাবে। ঠিক বললাম না? ভুল বললাম?
শয়তানও এদিকে দেখে লজ্জা পায়। অনেক মুসলিম ভাই এখানে বসে আছেন, তাদের বুকে ব্যথা লাগবে, আপনি আমাকে গালি দেন মনে মনে, আল্লাহর কসম কিয়ামতের দিনে আল্লাহর কাছে বিচার দিলাম তোমার। যারা ফেসবুকে গালি লেখো আমার এই বয়ান শোনার পরে, তাদের জন্য আল্লাহর কাছে বিচার দিয়েছে আল্লাহ, যারা কিয়ামতের ময়দানে তোমার জুবানটা ছিঁড়ে দাঁড় করায়, তোমার জুবানটা টেনে পেরেক পিটানো হবে। তুমি একটা হক কথা শুনে হককে গালি দিয়েছো, একটা আলেমকে গালি দিয়েছো, অথচ তোমার স্ত্রী জিনায় লিপ্ত, তোমার স্ত্রী শরীর তাকায়। শুনে রেখে দেন, তোমার স্ত্রী একা জাহান্নামে যাবে না, সে তার স্বামীকে নিয়ে যাবে, সে তার বাপকে নিয়ে যাবে, সে তার ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এটা আমার স্বামী আমাকে জীবনে পর্দার কথা বলেনি, তোমাকে জাহান্নামে যেতে হবে। সে আল্লাহর কাছে কিয়ামতের দিনে সাক্ষী দিবে, আল্লাহ এটা আমার বাপ আমাকে জীবনে পর্দার কথা বলেনি, আমাকে শরীর ঢাকার কথা বলেনি, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার বিটি নিয়ে যাবে তোমাকে জাহান্নামে। তোমার মা যে বেপর্দা ভাবে ঘুরে বেরিয়েছে তাকে কোনোদিন দাওয়াত দাও, তোমার মা সাক্ষী দেবে আল্লাহর কাছে, আল্লাহ এ আমার তো বড় বেটা, এ তো আমার কাছে মানুষ হয়েছে, আমি একে মানুষ করেছি, জীবনে আমাকে পর্দার কথা বলেনি, আমাকে ঢাকার দাওয়াত দেয়নি, তোমাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর তুমি তোমার মৃত্যুকাল পর্যন্ত তোমার পরিবারকে দাওয়াত দাও, তোমার সমাজকে দাওয়াত দাও, তোমার স্ত্রীকে দাওয়াত দাও, তুমি আল্লাহর কাছে গর্ব করে বলতে পারবে, আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি, এরা দাওয়াত কবুল করেনি। তুমি সেদিনে বেঁচে জান্নাতে যাবে আর তোমার বিবি জাহান্নামে প্রবেশ করবে। আমার ভাই, আল্লাহর কাছে সূক্ষ্ম বিচার হবে, কোনো সাক্ষী লাগবে না। যারা মনে মনে করছেন আল্লাহ কি সেদিনে সাক্ষী দাঁড় করাবেন না, আল্লাহ কোরআনে বলেছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমি কিয়ামতের দিনে এদের আমলনামাগুলো এদের হাতে ধরাবো। আর মানুষকে বলা হবে, নারী পুরুষকে তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও, আপনার প্রত্যেকটা জিনিস আপনি নিজের মুখে প্রকাশ করবেন, কোথায় পাপ করেছেন, কোন জায়গায় জিনা করেছেন, জিনায় লিপ্ত হয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আখরি জামানায় হারাম আওলাদগুলো প্রমোট হবে কি করে জানেন? এটা তো একটা পদ্ধতি বললাম, দ্বিতীয় পদ্ধতি বেঈমান কাফের ইহুদি নাসারারা নিয়ে আসছে এবং চলে এসছে। হারাম আওলাদগুলো সমাজের বুকে কিভাবে ফুটে উঠবে। আজকে আমি ইয়াসিন, আমি জলসা করতে এসেছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বললাম, মায়ের, আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমি বাপের পরিচয় দেব। আমি যদি এখানে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে নিজের মায়ের নাম বলবে না বাপের? বাপের নাম বলবে। বাপ যদি বাবা মারা যায় তাও আমরা কি বলি লোককে, আমি মৃত অমুকের ছেলে, বলি না? কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছেন মায়ের দ্বারা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা হাজির হলেন এবং তারা বললেন, হে যুগের ইমাম, আপনি উত্তর দেন, ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে, একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি উত্তর দিলেন, কাল সকালে এসো, এখন আমি উত্তর দিতে পারবো না, সকালে এসো আমি তোমাদের উত্তর দেবো। সেই মহিলারা চলে গেলেন। আপনারা বলুন, 4টা বিয়ে করা জায়েজ আছে না? না, কথা বলে না? আছে। 4টা বিয়ে করা অনুমতি আছে, হুকুম নাই। কথাটা কি বুঝতে পারলেন? অনুমতি আছে, হুকুম নাই। হুকুম কখন আসবে? হুকুম কখন? পরিস্থিতির ওপরে। কিসের ওপরে বললাম? কিসের ওপরে? পরিস্থিতির ওপরে। বলে দিই, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, স্বামীর কাছে, এই স্ত্রীর কাছে অনুমতি লাগবে না? লাগবে না? কথা বলুন, লাগবে। আচ্ছা, এরকম ভালো বউ কারু আছে? আপনি রাতের বেলায় গিয়ে বলবেন কালকে আমি আর একটা বিয়ে করব, চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? ওই জন্য আলেম আর সাধারণ, কথাটা বুঝতে পারেননি? ওই জন্য আলেম আর সাধারণ। স্ত্রীর কাছে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য। বিনা অনুমতিতে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, করে নিয়ে আসতে পারেন। যে মা বোনেরা এই গ্রামে শুনছে তারা মনে মনে করবে, আচ্ছা আটকুড়োর বাটা মৌলবীকে দাওয়াত দিয়েছে, এই তো আবার বিয়ে করার কথা বলছে। আর অনেক ছেলে মনে মনে করছে, শালা এতদিনে ইয়াসিন সাহেবকে পেয়েছি, কাল কি আর একটা বিয়ে করব, তুই মার খাবি আমিও খাবো। কথাটা বুঝতে পারেননি? এটার মানে এটা নয় স্ত্রীর কাছে অনুমতি নেবার প্রয়োজন নাই। অনুমতিটা আসবে কোথায়, বাধাটা কোথায় আছে?
তুমি যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাও, যদি তোমার মন বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কথা বুঝাতে পারলাম না? শুনেলেন? শরীয়ত বুঝাচ্ছি। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 300 টাকা, সে যদি কাবা ঘরে নামাজ পড়ে কবরের আজাব তাকে কেউ রুখতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওই নূর আলম ভাই উদাহরণ দিচ্ছিলেন না, একটা লোক বেশ্যাখানায় মারা গেছে, কিন্তু তার নিয়ত ছিল দাওয়াত দিবা, লোকরা খারাপ ভাবলো। আর একটা লোক মসজিদে গেছে, ফরেনের জামাতে গেছে, তাদের টাকা চুরি করতে গিয়ে দেশে মাল মারা গেছে, সব লোক মনে করছে জামাতে গিয়ে অলি লোক মারা গেছে। এই যে কথাটা দামি কথা বলে গেল, হ্যাঁ হীরের মতো দামি কথা নূর আলম ভাই বলে গেল একজাক্টলি। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি যদি দুটো স্ত্রী রাখতে চান, পরিস্থিতিটা কখন আসবে? যদি তোমার স্ত্রী বন্দা হয়, বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারো। কিসের জন্যে? বংশ বিস্তারের জন্য। কিন্তু মাথায় রাখতে হবে, যদি তোমার মন বলে আমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করি, আমার দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, আর দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন নাই। অনেক লোক আছে দুটো বউ রেখেছে, একজনকে 30 টাকা কিলো চাল আর একজনকে 25 টাকা কিলো চাল, কিংবা আছে যেটা যুবক পাড়া দ্বিতীয় বিয়ে করেছে, খুব সুন্দর পাড়া, তার কাছে রাত কাটাচ্ছে, তার কাছেই খায়, তার কাছেই থাকে, আর প্রথম স্ত্রীকে অন্য ঘরে ফেলে রেখেছে, তার সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, খালি টাকা পাঠিয়ে দেয়। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই যদি তাহাজ্জুদ গুজার হয়, গোটা পৃথিবীর মৌলবি আর পীরকে নিয়ে দোয়া করলেও এর কবরের আজাব রুখতে পারবে। লেখে নিয়ে যান, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমার মুসলমান ভাই শুনে নেন, তোমার স্ত্রীকে বর্ধমানে নিয়ে গেছো, কলকাতায়, ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে, ডাক্তারে বললো শোনো, তোমার স্ত্রীর শরীরের যা কন্ডিশন, তোমার স্ত্রীর সঙ্গে শারীরিক মিলামিশা করা যাবে না। আপনি দেখলেন স্ত্রীর শারীরিক মিলামিশা করা যাবে না, আপনি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে। যদি তোমার মনে হয়, তাহলে তোমার যে যৌবন আছে, অনেক মেয়ে মনে করবে হুজুর আমার শরীর খারাপ, তা মিলামিশা করতে পাবে না, তা সে বিয়ে কেন করবে? শুনেলেন, মায়েদের বোঝা উচিত, আপনাদেরও। একটা লোক তার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারছে না, অথচ তার মধ্যে যৌবন ক্ষমতা আছে, সে একটা হালাল বিবি রেখে যদি নিজের যৌবনটা খরচ করে, সেটা ভালো না হারাম বিবির সঙ্গে জিনা করাটা ভালো? কথা বলে, হালাল বিবি রেখে তার সঙ্গে মিলামিশা করলে জান্নাতের উত্তর অধিকারী হবে, এবং হালাল পন্থা। যদি কেউ স্ত্রী বাড়িতে অসুস্থ, স্ত্রী কষ্ট পাবে, যৌবনটাকে যদি জিনা করে খরচ করে, স্ত্রী তো জান্নাতে যাবে, তুই জাহান্নামে যাবেই যাবি, যেহেতু জেনে শুনে হারাম জেনে জিনা করছো। ওই জন্য ইসলাম খুব সুন্দর। ঠিক আছে, দোয়া করতে করতে হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করছি, একটা খুব ভালো করে বুঝবেন, এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সকালবেলায় খানা খেতে বসে, রাত্রে খানা খেতে বসেছে, ওনার মেয়ে বললে আব্বা আপনি একটু বড় টেনশনে মনে হচ্ছে। বললে হ্যাঁ মা, লোকে এমন একটা মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনি বললেন আব্বা কাল সকালে আমার কাছে পাঠান, পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় মহিলারা এসছে, তিনি বললেন আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। সকালবেলায় মহিলারা হাজির, তিনি বললেন সবাই বসে যাও। রেওয়ায়েতে আছে প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে কাটোরা ধরানো হয়েছে, তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে অল্প করে দুধ বের করে নিয়ে এসো। সব মহিলারা দুধ বের করে এনেছেন, একটা ডিব্বার মধ্যে ঢেলেছে। যখনই ঢেলে দিয়েছে, সব দুধগুলো মিক্স হয়ে গেছে। এরপরে সেই মহিলা বলল শোনো, তোমরা সবাই নিজের নিজের দুধ বের করে নাও। তখন মহিলারা বলল তুমি একটা পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, এটা আবার কেমন করে বার করতে পারি? তখন তিনি বললেন পাগল আমি নয়, পাগল তোমরা হয়ে গেছো। যেহেতু একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে,
কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে তার সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ মাথায় রাখবে, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার নারী পুরুষ, বিশেষ করে যারা যুবক যুবতী আছো, তারা শুনে রেখে দেন, তাদের কাছে যাদের কাছে বড় মোবাইল আছে, এই অ্যান্ড্রয়েড মোবাইল যাদের কাছে আছে, তারা সার্চ করুন গুগলে গিয়ে, আমেরিকা, আফ্রিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ে বাঁচবে, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আমার ভাই, আল্লাহ তাআলা আপনাকে ইনসান বানিয়েছে, আপনার পরিচয় হবে বাপের দ্বারা। ইসলামী শরীয়তে কোনোদিন তারা একটা মারাত্মক নাম নিয়ে এসেছে আমাদের সমাজের বুকে, শুনে রেখে দেন। আখরি নবীজির হাদিস, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে তোমাদের সামনে ফিরে আসবে। আজকে আমাদের সমাজে গোটা পৃথিবী জুড়ে একটা পাপ বিস্তার লাভ করে ফেলেছে, সেই পাপটার নাম হচ্ছে সমকামী। আজকে বহু স্কুল কলেজের ছেলে মেয়েরা, বহু ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়েরা, এরা সমকামীতে লিপ্ত হচ্ছে। মোবাইলে অহরহ 2জন মহিলা তারা বিয়ে করেছে মন্দিরে গিয়ে, 2জন ছেলে আর মেয়ে, মুসলিমদের কিছু ছেলে করছে, কিন্তু তারা গোপন রেখেছে। তারা গোপনে কেন? সমাজে তাদেরকে নেওয়া হবে না। একটা ঘটনা শোনাই, জেলাটার নাম মুর্শিদাবাদ, থানার নাম করব না যেহেতু মনে হয় রেকর্ডিং হচ্ছে। সেখানে মেয়েটার মা নেই, মামার বাড়িতে বড় হয়েছে, মুসলিমদের মেয়ে। মামা বিয়ে দিয়েছে, মামারা খরচা করে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে। 1 মাস পরে ঝগড়া করে চলে এসছে। স্বামীর নামে অনেকগুলো অপবাদ দিয়েছে, তো তাদের মামারা এসে আবার মিটমাট করে দিয়ে গেছে বুঝিয়ে। স্বামীটা কিন্তু ভালো ছেলে, সে কিন্তু বুঝে পাচ্ছে না যে আমি ওর উপরে কোনো রকমের টর্চার করিনি, আমার নামে কেন এত অপবাদ দিচ্ছে। আবার 20 দিন পরে এক রকম অপবাদ দিয়ে মেয়েটা বাড়ি চলে গেছে। আবার তার মামারা দেখলে ছেলেটা খারাপ, ছেলেটা লক্ষ্য করলো আমি তো না তার উপরে টর্চার করেছি, না আমি অত্যাচার করেছি, আমি তো যথেষ্ট ভালোবাসি, আমি তো হকের ওপরে আছি, তাহলে আমার নামে এত অপবাদ কেন দিচ্ছে? ডাল মে কুচ কালা হ্যায়। সেই গ্রামে এই ছেলেটার যে বন্ধু ছিল তাদেরকে বলল যে লক্ষ্য রাখতো মেয়েটা রাতের বেলায় কোথায় শোয়। সেই গ্রামের ছেলেরা খোঁজ লাগলো মেয়েটা রাতের বেলায় কোথায় শুতে যায়। খোঁজ নেওয়ার পরে দেখলো ও একটা বান্ধবীর বাড়িতে শুতে যায়। ওর একটা বান্ধবী আছে, বন্ধু, তার বাড়িতে মেয়ে ছেলে বান্ধবীর বাড়িতে গেছে শুতে। 2 বান্ধবী একসঙ্গে শুয়েছে। রাতের বেলায় এরা জানলা দিয়ে দেখেছে ওই 2 মেয়ে সেক্স করছে। ধরেছে এরা টর্চার করতে গেছে, এদের নামে কেস হয়েছে। কেন? ভারতে লিগেল হয়ে গেছে সমকামী, রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ এটার উপরে আপনি লিগেল অ্যাকশন নিতে পারবেন না। তাকে আপনি বুঝাতে পারেন শরীয়ত মোতাবিক, তাকে আপনি সমাজ হিসাবে আপনার বাম্মা হিসাবে আপনি বুঝাতে পারেন, বাকি আপনি কিচ্ছু করতে পারবেন না। যেমন এখন সিস্টেম হয়েছে, কোনো ছেলে মেয়ে 18 বছর পেরিয়ে গেলে পালিয়ে গিয়ে যদি বিয়ে করে আপনি কিছুই করতে পারবেন না, লিগেল অ্যাকশন। আপনার মেয়ে যদি আপনার কাছে ফিরে আসে আলাদা ব্যাপার, আপনি বুঝিয়ে আনতে পারলে আলাদা ব্যাপার, আপনার ছেলেকে বুঝিয়ে আনতে পারলে আলাদা ব্যাপার, কিন্তু আপনি লিগেল অ্যাকশন নিতে পারবেন না। পুলিশ আপনার উপরে অ্যাকশন নেবে। সেই ছেলেটিকে পুলিশ অ্যারেস্ট করেছে। কেন? তোমরা কেন অত্যাচার করতে গেলে? সামাজিকভাবে বুঝাও। পুলিশ নিজের কাজ করেছে, তারা ঠিকই করেছে। এখন এই পাপটাকে খুব হালকাভাবে নিচ্ছে আমাদের সমাজের লোক। আপনার জানা নেই এই পাপের কারণে আল্লাহ পুরো একটা কওমকে ধ্বংস করেছেন। এই পাপ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের নয়, এই পাপ ঈসা নবীর যুগের নয়, এই পাপ মুসা নবীর যুগের নয়, এই পাপ ইব্রাহিম নবীর যুগের নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের। যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তাদেরকে অনুরোধ করব, পৃথিবীর যে ম্যাপ আছে ওই ম্যাপটা একবার খুলবেন। ওখানে একটা সাগরের নাম আছে মরা সাগর, বৈজ্ঞানিকরা নাম রেখেছে, যেখানে একটা পোকামাকড় কীট পতঙ্গ জন্মায় না। শরীয়ত বলছে, ইসলাম বলছে, রেওয়ায়েতে আছে ওই জায়গাতে আল্লাহ তাআলা
হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন, তারা অভিশপ্ত কিয়ামত পর্যন্ত। আমার ভাই, কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন দুজন নবীর বিবি জাহান্নামী, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে লূত নবীর বিবি। এই লূত নবীর বিবি জাহান্নামে যাবে, তার মারাত্মক তিনটে অপরাধ। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস নয়, 2 নম্বর নবীকে নয়, 3 নম্বর তার স্বামীর অবাধ্যতা করা এবং সমকামিতে লিপ্ত হওয়া, যার কারণে আল্লাহ তার পুরো কওমকে ধ্বংস করেছিলেন। তার বিবির জন্য আল্লাহ লাকির টেনে দিয়েছেন। নবীরা মাসুম, নবীরা জান্নাতি, কিন্তু দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, তারা আর আটকাতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে আয়াত দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন। দারাবাল্লাহু মাথালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবি পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নবী হওয়ার পরেও আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমার যুবক যুবতীদেরকে বলছি, তোমরা জিনা থেকে নিজেদেরকে বাঁচাও, পরকিয়া থেকে নিজেদেরকে বাঁচাও, সমকামী থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যে যুবক যুবতীরা ভাবছেন আমার বাপ হাজী সাহেব, আমার বাপ নামাজি, আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি যত রকমের পাপ করি নিশ্চয়ই আমার বাপ দোয়া করে জান্নাতে দিবে। মাথায় রাখবেন, প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে দিচ্ছি, আপনি পাপের সাগরে ডুবে যাবেন আর পাপের সাগরে ডুবে গিয়ে মারা যাবেন। আর যদি মনে করেন আমার কওমের মুরব্বি, আমার মসজিদের ইমাম, আমার পরিবার, এরা আমার জন্য মিলাদ দেবে, আমার জন্য দোয়া করবে আর আমার জন্য জান্নাত রেডি হবে, মাথায় রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। শুধু কলমা নয়, নবীজির চাচা যান যখন দুনিয়া ছাড়লেন, আল্লাহ তাআলার কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়া কবুল হয় না? হয় না? হয়। কিন্তু এখানে উল্টো, আল্লাহ তাআলার কাছে আল্লাহ ক্ষমা চাইতে লাগলেন। নবীজি, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে। এখানে আল্লাহ তাআলা শুধু নবীকে নসিহত করেননি, দুজনকে নসিহত করেছেন, নবী এবং মুমিন। আল্লাহর কাছে প্রিয় দুজন, কজন বললাম? দুজন, নবী এবং মুমিন, এই দুটোই আল্লাহর প্রিয় বান্দা। তাই আল্লাহ তাআলা দুজনকে নসিহত করলেন, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বাদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করো না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়, তোমার কাছের আত্মীয়, কিন্তু মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করতে পাবে না। আজকে কষ্ট লাগে আমাদের সমাজে, নাস্তিক, আল্লাহ মানে না, ধর্মে বিশ্বাস করে না, মুসলিম ঘরে বসবাস করছে, মারা গেলে ইমামকে জানাজা পড়াতে হয়। ঠিক বললাম না? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, জেনে শুনে এই লোক নাস্তিক যদি প্রকাশ পেয়ে যায়, এই লোক আল্লাহ মানে না, ধর্ম মানে না, এটা যদি প্রকাশ পেয়ে যায়, জেনে শুনে তার জানাজার নামাজ যদি কোনো মৌলবি পড়ায়, আল্লাহ কিয়ামতের দিনে কঠিন পাকড়াও করবেন। কোন মুমিন ব্যক্তি যদি তার জানাজার নামাজ পড়ে সেই নাস্তিকের, এবং তার যদি দাফন কাফন করে, এই নামাজি মুমিন ব্যক্তিকেও আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। যদি বলেন হুজুর কি করব? দামোদরের গাবায় ফেলে দেবে, শিয়ালে কুকুরে সুরে খাবে। কথাটা বুঝতে পারেননি? বালির চরে ফেলে দিয়ে চলে আসুন, তার জানাজা ফানাজা পড়ার দরকার নাই। তার কবরে দাফন কার করা যায়? মুমিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। কার? মুমিনের। বেঈমানের লয়, কাফের লয়, মুশরিকের লয়। আল্লাহ নবীকে নিষেধ করলেন, এদের জন্য দোয়া করতে পাবেন না। এর থেকেও মারাত্মক দলিল, এই আপনার গ্রামে পুকুর আছে না? না, এখানে আছে। পুকুরের পাড়ে বাপ দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে, ছেলে যদি পুকুরে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না? দিবে না? কথা বলে, সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দিয়ে দিবে। সন্তান আমার প্রিয়, বাপ ঝাঁপ দিবে বাঁচানোর জন্যে, সাঁতার না জানলেও। পৃথিবীতে এমন একজন পয়গম্বর নবী
যিনি সব থেকে বেশি দিন দাওয়াতের কাজ করেছেন তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর, জোরে বলুন একবার সুবহানাল্লাহ, দাওয়াত দিয়েছে। নূহ নবী নৌকার উপরে বসে, সন্তান পানিতে, কিনান মারা যাচ্ছে হাবুডুবু খেয়ে, আল্লাহর কাছে হাত তুলে বসলেন, বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ঔরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন নবীকে, মিনাল খাসিরিন, হাত নামাও, যা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, দিনকে মানেনি, তুমি যদি তার জন্য দোয়া করো তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেওয়া হবে। নূহ নবীর হাত নেমে গেছে, সন্তানের জন্য দোয়া করতে পাইনি, নিজের চোখে খালি মৃত্যুর তাণ্ডবটা দেখেছে, আল্লাহ কিভাবে মৃত্যু দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার যুবকরা, তোমরা পাপের সাগরে ডুবে থাকবে, তুমি মনে ভেবো না আমার মা তাহাজ্জুদ যখন পরে আমাকে দোয়া করে পার করাবে। আমাদের দেশের সিস্টেম ভালো, 4 বোতল মদ খেয়ে হাই রোডে মুসাগ্রামে মারা গেছে, না হলে যোগ গ্রামে, বলে অসুবিধা কিচ্ছু নাই, হুজুর আসবে মিলাদ পড়াবে, জান্নাত রেডি। আমাকে দোয়াটা শিখিয়ে দেন তো, কি দোয়া করব? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 5000 টাকা দিবে, আল্লাহ তুমি যা হোক করে জান্নাতে দাও। সে হুজুর আগে মার খাবে, তোমার হুজুর আগে মার খাবে, তারপরে পরে। আজকে তো সমাজটা শেষ হলো ওই করে শেষ হয়ে গেছে। আপনাকে দেখিয়ে দেবো, চৈত্র মাস, আচ্ছা বলুন হজ কোথায় হয়? কথা বলে না? মক্কায়, মক্কা মদিনায় হজের অনেক আরকান আছে, নিয়ম কানুন আছে, ওগুলো পালন করতে হয়। কিন্তু আপনি জানেন আমাদের দেশেও হজ হয়? তারা হাসছে, জানেন না? শুধু আজমির শরীফ নয়, আমাদের পশ্চিম বাংলায় হজ হয়। আমি রোজার মাসে এই বীরভূম থেকে আদায় করে আসছিলাম। কোথা থেকে বললাম? বীরভূম থেকে। শিউড়ি গিয়েছিলাম মাদ্রাসার আদায়ে, তো ফিরছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এই ছেলে মেয়েগুলো পায়ে হেঁটে কোথায় যাচ্ছে? বুঝে আজকে কত তারিখ? আমি বললাম 7ই চৈত্র। বলে জানেন না আপনি কি? বলে ওইখানে মানে পাথর চাপড়ি যাচ্ছে। আমি বললাম হ্যাঁ মা, গাড়ি পাওনি না বাস পাওনি? হুজুর, আমার হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে। মানে তুই কেলানি ছাড়া আর কিচ্ছু পাবি না। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন জোরে, নাউজবিল্লাহ। শুনে রেখে দেন, নেকির উদ্দেশ্য নিয়ে। কিসের উদ্দেশ্য বললাম? আচ্ছা, আপনি কোনো জায়গা যাবেন, সফর করবেন, যদি নেকির উদ্দেশ্য করেন, জানতে হবে হাদিস কোরআনের দ্বারা এই জায়গার কোনো ফজিলত আছে কিনা। ঠিক কিনা কথা বলে? আমি ইয়াসিন মারা গেছি, আমার কবরে যে যাচ্ছেন আপনি, দোয়া করতে হোক, জিয়ারত করতে নিয়ত করে ঘর থেকে জামালপুর থেকে বেরিয়েছেন, আপনাকে আগে হাদিস কোরআন দ্বারা জানতে হবে যে নেকির উদ্দেশ্য নিয়ে ইয়াসিন সাহেবের কবরে যাওয়া যাবে কিনা। কথাটা বুঝতে পারেননি? শুনেলেন, কেউ যদি কাবা ঘর যায় নিয়ত করে 1 রাকাত নামাজ পড়লে কাবা ঘরে 1 লাখ রাকাত নামাজের নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় নামাজ পড়ে তাহলে 50,000 রাকাত নামাজের নেকি তার নামায় আমলে হবে। বাইতুল মাকদাস, জেরুজালেম, যেটাকে ফিলিস্তিন বলা হচ্ছে, আল আকসা, এখানে যদি কেউ নামাজ আদায় করে 25,000 রাকাত নামাজের নেকি তার নামায় আমলে দেওয়া হবে। এরপর বলুন, কোনো বাপের বেটা মৌলবি নিয়ে আসুন যে কেউ যদি নিয়ত করে আজমিরে যায় যে আজমিরে গিয়ে আমি নামাজ পড়ব, সেখানে 1000, 2000, 5000, 500 রাকাত নামাজের নেকি আছে। একটা দলিল যদি কোনো বাপের বেটা মৌলবি দেয়, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। একটা দলিল। শুধু তাই নয়, যতগুলো এরকম স্থান আছে ভারতে নেকির উদ্দেশ্য নিয়ে সেই জায়গায় সফর করা ইসলামী শরীয়তে বৈধ। আপনি দিল্লি চলে গেছেন, আজমিরের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর আছে, আপনি সেখানে জিয়ারত করলেন, পেরিয়ে যাচ্ছেন, অন্য কাজে গেছেন, জিয়ারত করলেন, অসুবিধা কিচ্ছু নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, আপনি দিল্লির নিজামুদ্দিন গেছেন, ওখানে নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে, আপনি গেছেন অন্য কাজে, সেখানে আপনি কবর জিয়ারত করছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কবর জিয়ারত করা সুন্নত। কি বললাম? সুন্নত। বাপের কবর জিয়ারত করুন, মায়ের করুন, দাদা দাদির করুন, নানা নানির করুন, আত্মীয় স্বজনের করুন, প্রতিবেশীর করুন, কোনো অসুবিধা নেই, সুন্নত। কিন্তু নেকির উদ্দেশ্যে যাওয়া, নিজের গ্রামের মসজিদে আপনি জুম্মার নামাজ পড়বেন, আপনি নিয়ত করলেন
আমি জুম্মার নামাজটা ইয়াসিন সাহেবের মাদ্রাসায় পড়বো, আমি একটু বেশি নেকি পাবো। তুমি কেলানি ছাড়া কিচ্ছু পাবে না, কোনো নেকি নাই, সমান নেকি, কোনো বেশি নেকি নাই। এই যে উদ্দেশ্য মানুষের, কি বুঝলেন? শুধু এটা নয়, আমি একবার মালদা থেকে জলসা করে এসে ঢুকেছিলাম মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে। তো ওখানে আমার ড্রাইভার বললো ভেতরে ঢুকবো, গাড়িটা লাগাও, পার্কিং করলাম, ভেতরে গেলাম। আমি বললাম তোরা ভেতরে ঘুরাই, আমি বাইরে বসছি। তো ওখানে দেখবেন একটা কামান রাখা আছে, বাইরে কামান ময়দানে। আমি ওই কামানের পাশে একটা এক গম্বুজওয়ালা ঘর আছে মসজিদের মতো, একটাই দরজা। আমি ওর সামনে ঘাসের ওপরে বসলাম, শীতকাল, অনেক লোক আসছে ঘুরতে। তো এক দল ছেলে মেয়ে, হিন্দু মুসলিম সব ছিল, অন্য জাতেরও ছিল। তো সেখানে একটা মেয়ে চাবি নিয়ে এলো, আর তাদের সঙ্গে গাইড আছে, একজন গাইড, সে আর কি সব বুঝুচ্ছে, এটা এই জায়গা, এটা ওই জায়গা। তো মহিলাটা দরজাটা খুলে দিল। আমি তাকিয়ে দেখলাম যে কি আছে দেখি, উঠে গেলাম। ভেতরে দেখলাম একটা ঢিপি করা আছে, সেখানে একটা চাদর দেওয়া আছে। চাদরের ম্যান মাথায় ঢিপির উঁচুতে শিবের হাতে যে বর্ষাটা থাকে, ওই ত্রিশূল, ওই ত্রিশূল গাঁথা ছিল। যাই হোক, জানি না কে গেঁথেছে, কারা, কিসের জন্য, কি উদ্দেশ্যে। চাদরের চার কোণে একদিকে লেখা আছে আলী, একদিকে ফাতেমা, একদিকে হোসেন, একদিকে হাসান, আর মিডিলটাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মিডিলে ত্রিশূল। সে বুঝুচ্ছে বাবা দেখুন, নবাব যখন হজে গিয়েছিল, হজ থেকে মাটি এনেছিল। কেউ যদি হজে না যেতে পারে, এখানে এসে দর্শন করলে মোটামুটি হজ হয়ে যাবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তা মোটামুটি এই যে লোক ছেলে মেয়ে এরা দেখলো আর কি, দর্শন করলো, তাদের মোটামুটি হজ হয়ে গেছে নাকি? আমাকে বলছে কোথা বাড়ি? আমি দেখলাম বর্ধমান বললে মারবে। আমি ওখানে নামলে, আমি না মির্জাপুরে বাড়ি। ও যখন মির্জাপুর শুনেছে তখন 5 হাত পেঁচিয়ে গেছে। আমি জানি মির্জাপুরের নাম শুনলেই পেঁচুবে ও, কেন? খুব ভালো গ্রাম মির্জাপুর, কি বুঝলেন? তো বেলডাঙ্গার কাছে মির্জাপুর, খুব ভালো গ্রাম, অনেক মসজিদ আছে। তো আমি যখনই এটা বলেছি, সে 5 হাত পেঁচিয়ে গেছে। আমাকে বলছে আপনি নিজের কাজ করুন। তো আমি বললাম না না, তুমি যে বললে যে মোটামুটি হজ হয়ে যাবে, তাদের হজ হয়ে গেল। নাউজবিল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে আর ঈমান ধ্বংস হয়ে গেছে। এটা মুসলমানকে কে বুঝাবে? এরকম হাজারো ধোঁকা চলছে, প্রতারণা চলছে, প্রবঞ্চনা চলছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর উপরে পারফেক্ট বিশ্বাস রাখুন। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? হায়াত মতের মালিক কে? রুজির মালিক কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি লটারি কাটছেন কেন? কথাটা বুঝতে পারেননি? রুজির মালিক যদি আল্লাহ হয়, আপনাকে লটারির টিকিট কাটা লাগবে কেন? 20,000 টাকা রোজগার করে টোটো চালিয়ে, আর মৌলবীকে এসে বলছে হুজুরকে, হুজুর বরকত নাই, তাবিজ দেন। বরকত থাকবে কি করে? ও 20,000 টাকা ইনকাম করছে, 5,000 প্রত্যেক দিন লটারি কাটে। আর সুদটা কেন ঘরে ঘরে বললাম? আশা করি আপনাদের জামালপুর থানায় নাই, কি বন্ধন লোন, গ্রুপ লোন নাই আপনাদের এখানে? আছে? আরো থাকা দরকার, বেশি করে করবে। বড় কষ্ট লাগে। আপনাদের ইমাম সাহেবের বউ করে, কথা বলে না? নূর আলম ভাইয়ের স্ত্রী যাই তো নাকি, গ্রুপ লোন করেছে? আমার কষ্টটা ওই জায়গায়। একটা মৌলবি 6,000 বেতন পায়, একটা মৌলবি 10,000 বেতন পায়, তার বউকে রাস্তায় বেরোতে হচ্ছে না গ্রুপ লোন আর বন্ধন লোন করতে। আপনি 20,000 ইনকাম করেন, আপনার বিবিকে রাস্তায় পেট বার করে দিয়েছেন, যা অফিসারের সামনে, আর সুদের উপরে টাকা দিয়ে। সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়া নেওয়া দুটোই হারাম। আমার মুসলমান ভাই, অথচ আপনার ইমানকে ধ্বংস করছে। আপনার বিবিকে বেপর্দা করে রাস্তায় বার করেছেন। আপনি একবারও হিসেব করেছেন কেন বরকত নেই? তার মূল কারণ হচ্ছে, না আপনার বাড়িতে দ্বীন আছে, না আপনার বাড়িতে শরীয়ত আছে, না আপনার বাড়িতে নামাজ রোজা কালচার আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? তাড়াতাড়ি জোরে বলুন। ফরজ। এই গোটা জামালপুর থানায় যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা বেনামাজি মুসলিমদের বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা। অথচ রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি নামাজ পড়েন না, অথচ এমন 7টা মুসলমান বেরোবে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। ঠিক বললাম না ভুল বললাম?
ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না। এই মুসলিমদের মধ্যে আবার 10% এমন মুসলিম আছে যারা চায়ের দোকানে কি বলে জানেন, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক গায়ে না। এই মাল আছে না নাই? নামাজ রোজা কিচ্ছু করে না, কিন্তু বুক ফুলিয়ে চায়ের দোকানে বলে আমি গায়ের ভালো লোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি। তারা একটু যদি এখানে থাকেন, সেই মাল দিকে বলবো কান খুলে শোনো, কবে মরে যাব জানি না, শুনে যান আজকে কোরআনের আয়াতটা শুনেন, কত ডেঞ্জার বিষয়। কিয়ামতের দিনে একটা দল জান্নাতে যাবে আর একটা রাস্তা জাহান্নামে। এই জান্নাতীরা দাঁড় করাবে কাদেরকে? জাহান্নামী দিওকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা গ্রামের ভালো লোক, আজকে জাহান্নামে যাচ্ছ। তারা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর উত্তর, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজি ছিলাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল কায়দিন, এটা বড় প্যাথেটিক এবং ডেঞ্জার। এবং তারা বলবে নামাজি দাড়ি টুপি মুসল্লি দিকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। রাসূলের হাদিস আছে, বুখারী শরীফের হাদিসে আছে যে কিয়ামতের আলামতের মধ্যে দাজ্জাল আসার যে আবির্ভাব হবে, দাজ্জাল আসার সময় হয়ে গেলে নামাজীদের মজাক উড়ানো হবে, দাড়ি টুপির মজাক উড়ানো হবে, আলেমদের শ্রদ্ধা থাকবে না, আলেমদের ইজ্জত থাকবে না সমাজের বুকে। আমার ভাই, আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস, যখন আলেমদিকে সমাজের বুকে বেইজ্জতি করা হবে, আলেমদের কথা সমাজের বুকে চলবে না, তখন ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন। তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। আজকে আমার বন্ধুগণ, সকলকে অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন সবাই 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। লটারি বেশি করে কাটবেন না কম করে? লটারি ব্যবসা ছাড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা লটারি ব্যবসা করেন তাদেরকে অনুরোধ করছি একটা হালাল ব্যবসা করুন। কেন? আপনার জন্যে দুনিয়াটা আসল নয়, পরকালটা আসল। আপনার জন্যে দামি মালটা আসল নয়। কেউ যদি মনে করেন আমার সন্তানকে আমি লটারির টিকিট কেটে কয়েক কোটি টাকা পড়বে, ব্যবসা করে কয়েক কোটি টাকা করে সন্তানকে বড় লোক করে দিয়ে যাব, তুমি যদি 100 কোটি টাকা দিয়ে যাও আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, ভিক্ষা করে খাবে না? খাবে না। আমি দলিল দিয়ে যাচ্ছি, ভারতের সব থেকে দামি বড় লোক মুকেশ আম্বানি। পৃথিবীতে সব থেকে দামি বাড়িটা এখন মুকেশ আম্বানির, 15,000 কোটি টাকা খরচ হয়েছে। কত বললাম? 15,000 কোটি। 27 তল্লা বাড়ি, কিন্তু জানেন ওইটা 75 তল্লাকে 27 তল্লা করা হয়েছে। আমার বন্ধুগণ, তারা কটা ভাই জানেন? 2টো ভাই। ভীরু ভাই আম্বানি 2টো ছেলে, মুকেশ আম্বানি আর অনিল আম্বানি, যে রিলায়েন্সের মালিক অনিল আম্বানি। 2টো ভাই, সম্পদে আসমান আর জমিন, কিন্তু বাপ দুজনকে সমান প্রপার্টি দিয়েছিল। একজন আপে চলে গেছে, একজন ডাউনে আছে। কথাটা বুঝতে পারেনি? দুজনকে সমান ভাগ করেছে, কিন্তু একজন আপে, একজন ডাউনে। এটাই হচ্ছে কুদরতের খেলা। আপনার সন্তানকে আপনি 1 টাকা দিয়ে যাবেন না, হালাল টাকা আপনি 5,000 টাকা রেখে গেছেন, ডিব্বার মধ্যে আপনার সন্তান ওই ব্যবসা করা হালাল টাকা পেয়েছে। তকদিরে যদি 5,000 কোটি টাকার মালিক লেখা থাকে, আল্লাহ তাকে 5,000 কোটিরই মালিক করবে, জোরে বলুন সুবহান। এইটাই হচ্ছে বিশ্বাস মুমিনদের থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকে রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক।